স্যার আপনার বয়স 57। আপনি এই বয়সে এসে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করাচ্ছেন কেন করাচ্ছেন? এর আগে হচ্ছে আপনার কি মানে এর আগে আপনি কি ফিল করতেন? নিজেকে যেন কেরকম অসহায় লাগে, চুল না থাকলে যেন কেরকম বাজে লাগতো। আমি কিছু চাইনি, একটা জিনিস দেবে। আমরা একদিন খাবার টেবিলে বসে আছি, তো আমাকে বাবু বলছেন, আমি ওনাকে বাবু বলে রাখি বিয়ের পর থেকে। তো তখন বললেন যে আমি একটা জিনিস চাই, দেবেন? নমস্কার, নমস্কার। গুড মর্নিং স্যার, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ স্যার, আপনার নামটা যদি দর্শকদের আমার উদ্দেশ্যে নাম বলেন। সুব্রত কুমার ঘোষ। হ্যাঁ, সুব্রত বাবুর আজকে আমি ইন্টারভিউ নিচ্ছি। আমি ক্লিনিকে এসেছিলাম, তো ওনার আজকে ফার্স্ট ডে সার্জারি হয়েছে। তো উনি হচ্ছে, স্যার কোথা থেকে বিলং করেন আপনি? আমি কাজসাওয়া থেকে এসেছি। আচ্ছা, কাঁচরাপাড়া থেকে স্যার এসেছেন। তো স্যার আপনার বয়স 57। একটা বিষয় যে স্যারের বয়স হচ্ছে 57 ইয়ার্স। একজন ব্যক্তি তিনি এই বয়সে এসে এমন সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো সত্যি আপনাদেরকে মানে ইন্সপায়ার করবে, অনেক বেশি মানে অনুপ্রাণিত করবে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যে কোনো বয়সে এসে করা যায় এবং আপনি আপনাকে কতটা ভালোবাসেন তার এটা প্রমাণ। প্রথম কথা হচ্ছে আপনি আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন, আত্মবিশ্বাসের সাথে সাথে আপনি নিজেকে কতটা ভালোবাসেন সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। স্যার আপনার যদি ফিলিংস বলেন, আপনি এই বয়সে এসে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করাচ্ছেন কেন করাচ্ছেন? এর আগে হচ্ছে আপনার কি মানে এর আগে আপনি কি ফিল করতেন সেটা? এর আগে আমি কোথাও গেলে একটুখানি লাগতো, বাজে বাজে লাগে, সবসময় টুপি পরে থাকতে হতো। তারপরে নিজেকে যেন কেরকম অসহায় লাগে, চুল না থাকলে যেন কেরকম বাজে লাগতো। আমি এরকম একটা ইউটিউবে দেখলাম যে এরকম হচ্ছে, তারপর খোঁজ লাগিয়ে তারপর এখানে আসলাম। এখানে আসার পর ওনাদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, একদম পাই টু পাই এসে জিজ্ঞাসা করছে কেমন আছেন, কেমনই আছেন। নার্স, ডাক্তার আরও যারা আছে তাদের হেল্প দারুণ ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি এই মানে এখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অলরেডি আপনার হয়ে গেছে, প্রথম দিন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। আচ্ছা, যখন প্রথম দিন আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টে মানে করাতে এসেছিলেন, যদিও গতকাল আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তো গতকালের ফিলিংসটা কীরকম ছিল? হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার আগে ভয় বা এরকম একটু কিছু? ভয় ভয় ছিল যে কেমন হবে, কি লাগবে নাকি, আতঙ্ক ভাব ছিল। হ্যাঁ। তারপরে যখন করলাম তখন খুব একটা নয়, যে আমার ইঞ্জেকশন একটুখানি দিলে সেরকম লাগে, আর কিছু না। মানে খুব একটা পেন হয়নি? না, খুব একটা পেন হয়নি। আমি খুব ভালো আছি। দেখে তো মনে হচ্ছিল বিশাল কিছু হবে। আচ্ছা। এখন খুবই ভালো। এমন এদের যা আছে, বারবার এরা এসে খোঁজ নিচ্ছে কেমন আছেন, কেমন কী করছে, খুব ভালো হেল্প পাচ্ছিলাম। বাহ, এটা খুব একটা মানে ভালো বিষয় যে আপনি এখান থেকে হেল্প পাচ্ছেন প্রতিটা মুহূর্ত। এমনটা নয় যে আমার যখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল যে তখন যেভাবে সাপোর্ট করেছিল সেই সাপোর্টটা আজকে নেই, এরকম বিষয়টা নেই। প্রত্যেকের ক্ষেত্রেই সেইভাবে সাপোর্ট কিন্তু এই ক্লিনিক থেকে সবাই পাচ্ছে। তো আরেকটা কথা স্যার, আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে আপনার মানে আপনার যখন সার্জারি চলছিল তখন সেফটির কি ব্যাপার ছিল? মানে কারা এই বিষয়গুলো নিয়ে ধ্যান দিচ্ছিলেন? মানে ডক্টর ম্যাডাম যিনি ছিলেন উনি? ডক্টর ম্যাডাম বারবার কাছে এসে দেখছিল, আর যারা করছিল স্যাররা তারাও খুব ভালোভাবে দেখছে, দেখে নিয়ে তারপর করছে। আর ডাক্তার বা নার্স এসে বারবার দেখছে প্রেশারটা কেমন আছে। মানে কোনো এর মধ্যে খাপটি নেই, কোনো খামতি নেই। আচ্ছা সব আচ্ছা কিছু। আচ্ছা, আর আপনার যখন কনসালটেশন হয়েছিল তখন স্যার ছিলেন, ম্যাডাম ছিলেন, হ্যাঁ, তখন আপনাকে কি সাজেশন দিয়েছিলেন যে মানে কতটা গ্র্যাফট এস্টিমেশন লাগবে, কি বলা হয়েছিল? হ্যাঁ, আমাকে বলেছিল মোটামুটি আপনার এই অবধি করতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে আপনার মোটামুটি ভালো হবে। আপনি কীরকম সাইডে চুলে করবেন, আমি বলেছিলাম যে ব্যাক ব্রাশ করবো। আচ্ছা, ব্যাক ব্রাশ করবেন, সেই হিসাবে আপনার চুল মানে হেয়ার অ্যাঙ্গুলেশন সেরকমভাবে সেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আর আপনার আজকে দ্বিতীয় দিন সার্জারি আছে। হ্যাঁ হ্যাঁ। তো প্রথম দিনের সার্জারির পর এখন আর কীরকম অনুভূতি? মানে ভয় লাগছে আর? না, আমার এখন আর কোনো ভয় লাগছে না। এখন কোনো ফ্রি, আমি অনেককে বলবো যারা ভালো লাগে এখানে চলে আসো, এখানে খুবই ভালো জায়গা। এমনকি আমিও দেখেছি এটা একদম পাই টু পাই সত্যি। আচ্ছা, যাই হোক, আপনার যে এই মতামতগুলো এগুলো মানে দর্শকদের অনেক বেশি হচ্ছে সুবিধা করবে তাদেরকে সিদ্ধান্ত নিতে। প্রথম কথা, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্লিনিক চারিদিকে গজিয়ে উঠেছে, ঠিক আছে? তো আপনি যে কোন ক্লিনিকে যাবেন, সঠিক কোথায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন সেটা নিয়েই আপনি হচ্ছে হচকিত হন, যে কোথায় যাব, কিভাবে করাবো, এইগুলো নিয়েই একটা কনফিউশন থাকে। তো সেই জায়গা থেকে এই যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাচ্ছে তাদের মতামতগুলো শুনবেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর আমি অবশ্যই বলবো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আপনি করান, যে কোনো ভালো একটা ক্লিনিক থেকে করাবেন। সেই ক্লিনিকের রেপুটেশন জানবেন, সেখানে কীরকম ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে সেগুলো জানবেন, সব কিছু দেখেই আপনি কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করাবেন। তাহলে কি হবে, আপনি মানে আপনার রেজাল্ট সম্বন্ধেও আপনি অনেক বেশি হচ্ছে মানে অ্যাসিওর থাকবেন যে আপনার রেজাল্ট আসবে।
আর ভবিষ্যতেও কিন্তু অনেক ভালো আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা, আর যে বিষয়গুলো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? যে আমি দর্শকদের উদ্দেশ্য বলবো, এখানে আসুন, কোনো টেনশন নেবেন না, একদম অরিজিনাল সব কিছু আছে। আর যা দেখবেন, আমারও দেখছেন, আমিও এরকম ভয় খাচ্ছিলাম বা করছিলাম, এখানে চুল হবেই, একদম 100% গ্যারান্টি। এখানে কোনো নিস নেই, আর এখানে কোনো টাকা পয়সা, কোনো মারের কোনো কিচ্ছু নেই। তারপরে আর একটা জিনিস হচ্ছে, আপনি অন্যান্য পেশেন্টদেরকেও দেখছেন এখানে। আমি নিজে দেখছি তো এখানে অনেক পেশেন্ট, তাদের চুল মাথায় গজিয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করছি, তারা বলছে। হ্যাঁ, এগুলো এটাই, থেকে আপনি একদম পাচ্ছেন শিওর, যে 100%। আচ্ছা, যাই হোক, আপনার এই মতামতগুলো অনেক বেশি সাহায্য করবে সবাইকে। যাই হোক, Thank ভালো you. লাগলো, হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন। ধরো আরেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। স্যারের তো কথা শুনলেন, তিনি তার যা মানে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করেছেন, এবং তিনি কেন হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন সেটাও উনি জানালেন। আর সবথেকে মজার বিষয় এখানে যে ইনি হচ্ছে স্যারের ওয়াইফ, যিনি স্যারকে এই সার্জারির যে বিষয়টা জানিয়েছেন এবং ইন্সপায়ার করেছেন আরও বেশি কি আপনি সার্জারিটা করুন, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওনারও অনেকটা ভূমিকা আছে, এবং উনি এটা ওনাকে গিফটও করেছেন। সবথেকে মজার বিষয় এটা, এবং এটা হচ্ছে স্যারের মুখ থেকে শুনতে চাই ওনার বিষয়টা। হ্যাঁ, ও আমাকে গিফট করেছে। আমি বলেছিলাম যে কোনোদিন কিছু চাইনি, একটা জিনিস দেবে। বললো হ্যাঁ। আমি বললাম কি? আমাকে বললাম আমরা এরকম চুলে করব। তা বলছে হ্যাঁ, তুমি তাহলে ঠিক করে খোঁজ নাও কোথাও কী হচ্ছে। তখন আমি ওই ইউটিউবে দেখে এরকম একটা জায়গায় ঠিকানা পেলাম। পেয়ে তখন এসে এই ব্যাপারটা জানলাম, দেখলাম যে সত্যি হ্যাঁ জিনিসটা ঠিক। তারপর ও বললো ঠিক আছে চলো একদিনকে, কত কী পড়ে না পড়ে যে আশা করে আসি। হ্যাঁ, এবারে একটা বিষয় হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এই বয়সে এনাদের যে ভালোবাসা সত্যিই হচ্ছে অতুলনীয়, এবং আপনাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে যে দেখুন, জীবনটা সবারই এইটুকু, তার মাঝেই কত সবাই মানে হ্যাপিনেস খুঁজে নিচ্ছে, ঠিক আনন্দ খুঁজে নিচ্ছে। তাই ডিমোটিভেটেড কখনো হবেন না। আর সেই জন্য ম্যাডামের কাছ থেকে কিছু কথা শুনতে চাই স্যারের ব্যাপারে, এবং আপনি আপনার যে মানে স্যারের প্রতি আপনার ভালোবাসা এবং আপনার প্রতি স্যারের যে ভালোবাসা, এবং আপনি যে এটা গিফট করলেন, এই বিষয়ে আপনি যদি কিছু কথা বলেন। প্রথমত বলি, আমাদের 2003-এ বিয়ে হয়েছে। আমরা খুবই হ্যাপি দুজনকে পেয়ে, এবং দুজনের খুব সাথে থাকি, সাথে একসাথেই সব কিছু করি। এবং আমাদের একটা মিষ্টির দোকান আছে, টোটালি আমি হ্যান্ডেল করি বলতে পারেন। আমার সঙ্গেও বাইরের কাজটা ও করে, এবং আমি মানে দোকানের মধ্যেই থাকি আর কি। ও বাইরের দিকটা দেখে, দুজন মিলেমিশে আমরা এই এটা চালাই, সবটা চালাই। আচ্ছা, যাই হোক, তারপরে আমাকে এবং আমরা খুব হ্যাপি। আমার একটা মানে সন্তানও আছে, ছেলে আছে, এবার বিয়ে ফার্স্ট ইয়ার করছে। যাই হোক, আমরা একদিন খাবার টেবিলে বসে আছি, তো আমাকে বাবু বলছেন, আমি ওনাকে বাবু বলে রাখি বিয়ের পর থেকেই। তো তখন বললেন যে আমি একটা জিনিস চাই, দেবে? আমি বললাম হ্যাঁ দেবো, কেন দেবো না। তা সেই সম্পর্কে আমরা যেহেতু একটা ভালো সম্পর্কে আছে, হ্যাঁ দেবো, কেন দেবো না। তখন বললো যে এটা আমি ট্রান্সপ্লান্ট করাতে চাই চুলটা। হ্যাঁ ঠিক আছে, তুমি খোঁজ লাগাও, আমি এক পায়ে রাজি। দেখুন, এইখানে একটা কথা বলতে চাই যে ফ্যামিলির সাপোর্ট যদি পাওয়া যায়, আর যদি ফ্যামিলি একে অপরকে ভালোবাসে, সবদিকে মানে খুশি জীবন কী বলবো কাটানো সম্ভব। আর সেটাই একটা মানে সামনেই আমাদের কাছে একটা উদাহরণ। তো তাই বলবো যে এইরকমই হচ্ছে জীবনে আনন্দ আপনি খুঁজে পাবেন, ঠিক আছে? ফ্যামিলির সাথেও সব কিছু শেয়ার করবেন, ফ্যামিলির সাথেও সব কিছু। অলরেডি আমি যে 7টা মানে প্রশ্নের উত্তর জানা দরকার হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে, এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতেই ফ্যামিলির মতামত নেওয়াটা কতটা জরুরি সেই বিষয়ে বলেছিলাম। তো এখানেই তার একটা বড় উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা তার অভিমত এবং তাদের কথা বা অভিজ্ঞতাগুলো শেয়ার করলেন, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ। আপনারা যে এইভাবে হচ্ছে মানুষের জন্য আপনাদের অনুভূতিগুলো শেয়ার করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।